হ্যালো, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। আজকে তোমাদের সাথে দেখো একটা ঘুরতে যাওয়ার মিনি ব্লগ শেয়ার করব। ঘুরতে যাওয়াটাও মিনিই বলতে পারো। আমার শ্বশুরবাড়ি দুর্গাপুরে আমার ফ্যামিলির লোক গেছিলো, তো সেখানে দুর্গাপুরে আমরা একদিন কাটিয়ে তারপরে আমার বোনের বর সাজেস্ট করলো যে দিদিভাই দুর্গাপুর থেকে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় কেমন হয়, মানে মোটামুটি যেদিনকে যাব সেদিনকেই ফিরবো, একদম কাছাকাছির মধ্যে। তো ওই সাজেস্ট করলো যে বিষ্ণুপুর জায়গাটা কিন্তু খারাপ না, হ্যাঁ একটু গরম আছে ঠিকই এই সময়, বাট বিষ্ণুপুর কিন্তু 2 ঘন্টা সময় লাগছে গাড়িতে। তো আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে, ফ্যামিলির লোকেরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে। গরম যাই থাকুক না কেন, যেহেতু সাথে প্রিয় মানুষগুলো রয়েছে এবং তার সাথে এরকম ছোটোখাটো একটা হঠাৎ করে আনপ্ল্যান ট্যুরটার কিন্তু মানে কোনো রকম কিছু মানে সেটার ওপরে কিছু হয়ই না, মানে আনপ্ল্যান যে কোনো জিনিসই খুব ভালো হয়। তো যাই হোক, এখানে এটা বলে রাখি মন্দির সম্পর্কে, এটা ছিন্নমস্তার মন্দির। আমরা যখন ঢুকছিলাম তখন মন্দিরের পাশে যারা ছিলেন আর কি, তো ওনারা বলছিলেন যে ভেতরে গিয়ে কিন্তু ঘন্টা বাজাবেন না, তাই জন্য আমরা ঘন্টা বাজাতে পারিনি। আর মন্দিরটা গিয়ে কি ঠান্ডা, কি শান্তি ফিল হচ্ছিল। তো মা ছিন্নমস্তা তখন আর কি বন্ধ ছিল, মানে সামনেটা আর কি পর্দা দেওয়া ছিল, তো সেই জন্য আমরা পাশের দ্বার দিয়ে আর কি ভালো মতো মায়ের কাছে মনস্কামনা জানালাম। আর এটা দেখো বিষ্ণুপুরের যারা গেছো তারা তো অবশ্যই জানবে, পোড়ামাটির জিনিসপত্র দেখে মনে হচ্ছে যাই দেখছি তাই যেন কিনে ফেলি। যদিও আমি কিনেছি খুবই কম, তো দুটো হাড়কানের মাটির আমার খুব ভালো লাগে। আগে খুব মাটির জিনিসপত্র, হাড়কানের, তারপরে বালা, এগুলো পরতাম। অনেক দিন পর ওগুলো দেখে নস্টালজিক ফিল হলো। আর একটা মাটির বটলও কিনেছি। তো এখানে দেখো সিনিক বিউটিটা অসাধারণ, একটা তুলসী মঞ্চ আছে। এই যে এখানে আমরা সবাই একটু ঘোরাফেরা করে, এই মূর্তিগুলো তো আরোই কিউট, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমরা ফটো সেশন করছিলাম, ভিডিও থ্রুতে দেখো আমি কিন্তু দুশালিকও দেখিয়ে দিলাম, যারা তোমরা দুশালিক মানো। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিওর তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর এখানে দেখো আমরা এবার যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর থেকে জয়পুর ফরেস্টের দিকে। এখানে জয়পুর ফরেস্ট পৌঁছে বনলতা বলে একটা রিসর্ট ছিল, সেই বনলতার রিসর্টে গিয়ে আমরা লাঞ্চ করছিলাম। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমি অফিস থেকে বেশ কিছু বছর আগে এই বনলতা রিসর্টে এসেছিলাম অফিস এক্সকার্শনের জন্য। আজকের ভিডিও